অ্যাজ এ হোল অডিওলজি বা স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজির যে কনসেপ্ট বা অ্যাওয়ারনেস এটা খুবই কম। আজ আমার অতিথি তিনি কিন্তু এই ফিল্ডে অডিওলজি আর স্পিচ প্যাথোলজি নিয়ে কাজ করে চলেছেন বহু বছর। যে পলিসি মেকার যারা পলিসি বানাচ্ছেন সেখানেও কিন্তু অ্যাওয়ারনেসের সমস্যা আছে। যেমন স্টিফেন হকিন্স, আমরা ভালো করে জানি উনি কথা বলতে পারতেন না, কিন্তু ওনার অ্যাডভান্স টেকনোলজি দিয়ে উনি কিন্তু কমিউনিকেট করতে পারতেন। একজন ইএনটি আর একজন অডিওলজিস্টের কাজ এর মধ্যে তফাৎ। ডিফারেন্স তো আছে। এটা অনেকে একটা ধারণা আছে যে মেডিকেল ফিল্ডে যাই হবে আগে এমবিবিএস থাকতে হবে। ম্যাক্সিমাম পপুলেশন হচ্ছে পাস করার পর একটা টেন্ডেন্সি থাকে যে ভারতের বাইরে চলে যাওয়া। হিয়ারিং এর বিভিন্ন রকম ভাগ থাকে, কাইন্ড অফ মেডিসিন। একটা হিয়ারিং এড কিনলাম মানে এটা আমি যতদিন বেঁচে আছি ততদিন এটা কাজ করবে, সেটাও কিন্তু নয়। আমার মনে হয় যত এই ধরনের জিনিসকে আরো ছোট করা হবে তত খরচটা বাড়তে থাকবে। ওই মাইক্রোফোন আইডেন্টিফাই করবে যে আমার নিয়ারেস্ট তার সঙ্গে কথা বলছে, আমার সেই দিকে ফোকাস করতে হবে। ল্যাঙ্গুয়েজের জায়গা ঠিক আছে কিনা, মানে অনেক সময় দেখা যায় যে স্ট্রোকে পর না কথাগুলো খুব অগোছালোভাবে বলে। কোনো বাচ্চার বয়স বাড়ছে কিন্তু স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজের জায়গাটা সেইভাবে বাড়ছে না, তাহলেই তখন বাবা মাকে একটু সতর্ক হওয়া উচিত। এটা অ্যাকসেপ্ট করি যে আমার সমস্যা আছে, তাহলেই না আমার সমস্যার সমাধানের জন্য আমি রাস্তা খুঁজবো। এমন একটা অভ্যেস যেটা প্যারেন্টসরা মনে করেন ভালো, কিন্তু আসলে এটা বাচ্চার ক্ষতি করে। হাতে মোবাইল ধরিয়ে দেবো,